আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব লালনী শহর কুষ্টিয়ায়। আমরা ট্রেনে করে ফরিদপুর থেকে কুষ্টিয়া যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেস কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে, সো এখন আমরা জলদি করে ট্রেনে উঠে পড়ব। আর ট্রেনে ওঠার পর থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর প্রাকৃতিক ভিউ এনজয় করতেছিলাম যেটা আসলে নস্টালজিক লাগতেছিল আমাদের কাছে। আর এই ট্রেনের দরজায় দাঁড়িয়ে এই সুন্দর বাতাসটা যা লাগছিল না ভাই, একদম অসাধারণ। দেন আমরা কুষ্টিয়া চলে আসি অ্যান্ড দুপুরের খাওয়া দাওয়াটা এখনই সেরে নিই। আর এখান থেকে আমরা রবীন্দ্রনাথের কুঠি বাড়ির দিকে রওনা হই অ্যান্ড আমরা চলে আসি রবীন্দ্রনাথের কুঠি বাড়ির এখানে। আর এখানে আসার সাথে সাথে আমরা এখানে এই বাড়ি ঢোকার জন্য 20 টাকা করে পার পারসন টিকিট কেটে ফেলি। অ্যান্ড আমরা ঢোকার আগ মুহূর্তে রবীন্দ্রনাথের কুঠি বাড়ির এখানে যে গেটটা আছে এখানে আমরা সবাই মিলে কিছু ফটোশুট করি। দেন এই কুঠিবাড়ির যে বেলকুনি আছে, রবীন্দ্রনাথের যে বেলকুনি আছে যেখান থেকে রবীন্দ্রনাথ অনেক শত শত কবিতা লেখছে অ্যান্ড উপন্যাস লেখে, সেই বেলকুনিতে দাঁড়িয়ে আমি অনেক মজা করি অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করে থাকি এখান থেকে। ভিউ গুলো খুবই সুন্দর লাগছিল। আপনারা যে বস্তুটি দেখছেন এটা রবীন্দ্রনাথ ব্যবহৃত একটি নৌকা অ্যান্ড রবীন্দ্রনাথের এই কুঠির বেলকুনি থেকে মারাত্মক কিছু ভিউ দেখা যায়, মানে পুরো কুঠি বাড়িটাই দেখা যায়, ঠিক আছে। অ্যান্ড অলরেডি আমাদের কুঠি বাড়ি সম্পূর্ণ দেখা শেষ অ্যান্ড এখনই আমরা কুঠি বাড়ি থেকে এক্সিট করব। আর আমরা কুঠি বাড়ি থেকে সরাসরি একবারে লালন শাহের মাজারে চলে আসি। আর হ্যাঁ, এটাই সেই বিখ্যাত লালন শাহের মাজার, যেটা কিনা কুষ্টিয়াকে, পুরো কুষ্টিয়াকে এই লালন শাহের মাজারটাই কিন্তু প্রমোট করে। আর এখন আমি আছি লালন শাহের যে মাজারের ভিতরে একটা লালন শাহের নিজস্ব একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে। অ্যান্ড এটা কিন্তু লালন সাহেবেরই একটা মূর্তি। চলুন একসাথে এই মিউজিয়ামের একটা সিনারি। গান গেচ্ছিল, যে গানগুলো শুনতে খুবই ভালো লাগতেছিল অ্যান্ড খুবই মনোমুগ্ধকর অ্যান্ড অ্যাট্রাকটিভ ছিল গানগুলো। সো এইভাবে আমাদের এই মেমোরেবল ডেটা কমপ্লিট হয়। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই মাস্ট বি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।